الحمد لله الذي جعل القمر فيهن نورا وجعل الشمس سراجا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وصمدنا ورسلنا وأجدر الخلق جديدنا وأعظم الخلق عظيمنا وأشرف الخلق شريفنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وآله وسلم إذا أذن المؤذن أدبر الشيطان وله ضرار أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم كونان كمختار خدا तुमको बनाया कौनान का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों
समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। तलवार बकटवा के निकल मैदान आसीर, तलवार बकटवा के निकल मैदान आसीर, दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर। ला इलाहा, जवान खुले बोली ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, बेलन बोलिन एक अल्लाह, उमैया बोले बनाओ जला, बेलन बोलिन एक अल्लाह, उमैया बोले बनाओ जला, अमर अल्लाह बोलें आज बराइल, अल्लाह बोलें आज बराइल, जन्ना तेरी खुलो तला, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अस्किया बाले लकल्लाह, फिरौन बाले बनाओ जला, अस्किया बाले लकल्लाह, है फिरौन बाले बनाओ जला, अमर अल्लाह बाले आज बराइल, अल्लाह बाले आज बराइल, जन्ना तेरी खुलो तला, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। रहमते आलम नबी नबी दुजहन, रहमते आलम नबी नबी दुजहन, साहाबीरा यतोर बनाई ওই নবীজির ঘাম, সাহাবীরা यतोर बनाई ওই নবীজির ঘাম। रहमते आलम नबी नबी दुजहन, সাহাবীরা यतोर बनाई ওই নবীজির ঘাম। ছিল মানুষ কেমন জানো আমার নবীজি, ছিল মানুষ কেমন জানো আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি,
যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি আনো শুনবানি আমার নবীর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম রহমতে আলম নবী দু জাহান সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম ওস্তনে হান্নানাটি খেজুর গাছের নাম ওস্তনে হান্নানাটি খেজুর গাছের নাম যাকে তোরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে তোরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছ নবীর বিরহে কদিতে রহে গাছ নবীর বিরহে কদিতে রহে হতবাক হইলেন সকল সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী নবী দু জাহান সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। নেহায়েত কাবিল ইহতিরাম আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দুনিয়ার ফিতনা ফাসাদের জামানা সমস্ত গুনাহের সরঞ্জাম থেকে বেঁচে মায়ার নবীর বাসায় জান্নাতের বাগান আজকের কৈথুন আশরাফুল উলুম ঐতিহাসিক জলসায় আপনাকে আমাকে 10 মাইল 10 সন্তানকে আপন হয়ে পেয়ারা নবীর বাসায় জান্নাতের বাগানে আসর বসার যে মালিক তাই তৌফিকটুকু নিয়ে নেক করলেন সেই মালিকের দেয়া জবান দিয়ে সেই মালিকের দেয়া শক্তি দিয়ে সেই মালিকের শেখানো কালেমা জবান করে উচ্চ কণ্ঠে মুজাহিদের পরিচয় দিয়ে ইমানি আওয়াজে বলিয়ান হয়ে মুসলমানের আওয়াজে আওয়াজ দিয়ে বলি না আলহামদুলিল্লাহ। আরো একবার বলি না আলহামদুলিল্লাহ। ভাই সালাম খাবারের জায়গায় এক ভাই একটি মোবাইল পড়ে গেছে, আল্লাহর ওয়াস্তে পৌঁছে দেবেন স্টেজে, কারণ সেটা আপনার নয়, আপনি নিয়ে গেলে আপনার গোনা হয়। আমরা এখানে নেকি কামাতে এসেছি, আমরা কেউ কারোর কোনো জিনিস নিয়ে যাবো না, যেটাই পাবো আমরা স্টেজে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম আপনি নামদার তাজদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সম্মানিত হাজিরিন, এই ঐতিহাসিক একটি ইসলামী জলসায় আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতে কারিমা এবং মুসলিম শরীফের 437 নম্বর একখানা হাদিস পাক তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিস থেকে খুব সংক্ষিপ্ত পরিসরে মুসলমানের দায়িত্ব কি, সেই কোন পথের পথিক কিভাবে তার জীবন পরিচালনা করবে, এই বিষয়ে ইখলাসের সাথে আমলের নিয়তে আমাকে বলা, আপনাদেরকেও ধৈর্যের সাথে ইখলাসের সাথে মুনাজাতের শেষ পর্যন্ত বসে থাকার তৌফিক দান করুন সকলে বলে আমিন। ভাইরা আমার, কোরআন কারীমের সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না।
করলে কি হবে? জেনে রাখো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের চরম শত্রু। তোমরা শয়তানের অনুসরণ করিও না, কারণ শয়তান তোমাদের চরম শত্রু, স্পষ্ট শত্রু, এমন শত্রু। এই শয়তান বিভিন্ন সময় আপনার কাঁধে বসে আপনাকে ধোঁকা দিতে থাকে। পয়গম্বর বলেন, আশ-শাইতানু তা'সিমু আলা কলবি বনি আদম, শয়তান বনি আদমের কাঁধে বসে থাকে। ফাইযা যাকারাল্লাহ ফানাসি, বান্দা যখন আল্লাহকে স্মরণ করে শয়তান শয়তানি করতে ভুলে যায়। ফাইযা ওয়াসওয়াসা ফাইযা গাফালা ফাওয়াসওয়াসা, আর যখন মানুষ আল্লাহকে ভুলে যায় তখন শয়তান মানুষকে ধোঁকা দেয় গুনাহের কাজে দিয়ে। শয়তান মানুষের স্পষ্ট শত্রু, তার কারণ হলো মানুষের আমলকে নষ্ট করার জন্য দুই ধরনের শয়তান আছে। আল্লাহ সূরা মুহাম্মদের মধ্যে বলেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে ধ্বংস করিও না, নষ্ট করিও না। এই আমল নষ্ট করার জন্য দুই ধরনের শয়তান কাজ করে। যেই দুই ধরনের শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ কোরআনে কারীমের সর্বশেষ আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুইজন থেকে পানাহ চেতে বলেছেন। এক হলো জিন আর এক হলো ইনসান। মানুষ থেকে এবং জিন জাতি থেকে আল্লাহ পানাহ চাইতে বলেছেন। মনে রাখতে হবে, এই জিন জাতি আর মানুষ জাতি, এরা মানুষের আমলকে নষ্ট করে দেয়। তবে জিনের থেকে মানুষ আরো মারাত্মক শয়তান। কেমন শয়তান? এই শয়তানে এমন শয়তানি করে, এক বন্ধু আরেক বন্ধুর একটা এমন হয় যে তার চরম শত্রু হয়ে যায়। তাকে আড়ালে নিয়ে নিহত, হত্যা করে ফেলে, মেরে ফেলে, জঙ্গলে ফেলে দেয়, কুয়া থেকে ফেলে দেয়, তাকে সরাসরি জবাই করে ফেলে। বন্ধু থেকে এমন চরম শত্রু হয়ে যায় যে সে তার হত্যাকারী হয়ে যায়। বলি না নাউজুবিল্লাহ। এই মানুষ রূপী শয়তান জিন থেকেও মারাত্মক, কিন্তু মানুষ রূপী শয়তান থেকে জিন একটু দুর্বল। কেন? এই মানুষ রূপী শয়তান এরা আল্লাহকে ভয় যদিও পায়, তবে সবসময় না। আজান হলে পরে কিছু মুমিন মসজিদে আসে, আর বাকিরা সবাই শয়তানি করে। চার হোটেলে যায়, জোয়ার আড্ডায় যায়, ইয়াবার আসরে যায়, পতিতালয়ে যায়, জিনার আসরে যায়। তবে আজান হলে পরে জিন জাতি এত দুর্বল, এই মারাত্মক জাতি মানুষ থেকেও একটু দুর্বল। কেন? মুসলিম শরীফের 437 নম্বর হাদিসে সাহাবী আবু হুরায়রা থেকে রওয়ায়াত, তিনি বলেন, ইযা আযানাল মুয়াজ্জিন আদবারা আশ-শাইতান, ইযা আযানাল মুয়াজ্জিন আদবারা আশ-শাইতান, যখন মুয়াজ্জিন আযান দেয় তখন শয়তান দৌড়াইয়া পালায়, এমন জোরে দৌড় দেয়, ওয়ালাহু দিরাত, নবী বলেন এমন জোরে দৌড়ায় কেমন জানি তার পিছন দিয়ে বায়ুর আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার। এমন জোরে দৌড়ায় যে সে বায়ু ছাড়তে ছাড়তে এত দ্রুত গতিতে ভয় পৃথিবীতে দৌড়াইয়া যায়। তার প্রমাণ আপনারা বিশেষ করে দেখবেন মাগরিবের টাইমে
যখন মুয়াজ্জিনের কণ্ঠে আওয়াজ আসে, আজানের আওয়াজ, তখন জিন জাতির মধ্যে কুকুর একটা জাতি, এরা বাড়ির পালানে কিংবা রাস্তার মোড়ে আজান যতক্ষণ চলে ততক্ষণ ঘেউ ঘেউ করে। করে কি করে না? আজানের আওয়াজ শুনলেই কুকুর ঘেউ ঘেউ করে, বিশেষ করে মাগরিবের সময়। এখন বলুন দেখি, বাকি সময় ঘেউ ঘেউ বেশি করে না, কিন্তু আজান হলে বেশি কেন করে? কেন করে জানেন? হাদিসের ব্যাখ্যা হলো, যখন মুয়াজ্জিন আজান দেয়, শয়তান দুনিয়ার কোথাও জায়গা পায় না। এই জিন নামক শয়তান কুকুর যখন হা করে থাকে, তার জিহ্বাটা বের করে থাকে, এই মুখের ফাঁকা জায়গা দিয়ে এই শয়তানটা ঢুকে যায়। আর এই যে মুখ দিয়ে ঢুকেছে, গলা দিয়ে, পেট দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে আজান পর্যন্ত সে ভিতরে থাকবে। এই যে সে দৌড়াদৌড়ি করতেছে পেটের ভিতরে ঢুইকা, আবার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আজান শেষ হওয়ার সাথে সাথে এই যে মুখ দিয়ে ঢুকা, পায়খানা রাস্তা দিয়ে কুকুরের বের হওয়া, ভিতরে প্রবেশ করা আর বাহির করা, এতটুকু সময় তার অনেক কষ্ট হয়। এই কষ্ট আর সহ্য করতে পারে না, যার কারণে সে চিল্লাইতে থাকে, কান্না করতে থাকে। বলি না আল্লাহু আকবার। কুকুর কেন ঘেউ ঘেউ করে? শয়তান তার ভিতরে ঢুকে যায়। তাহলে কি বোঝা গেল? মানুষ রূপী শয়তান নামাজে নাই, কিন্তু জিন রূপী শয়তান দুর্বল, সে কিন্তু কুকুরের পেটে যাইয়া তার জীবনকে রক্ষা করে। আর কুকুর সেটা সহ্য না করতে পেরে কান্না করে। ভাইয়েরা আমার, তাহলে যেটা বলতেছিলাম, মানুষ রূপী শয়তান বেশি মারাত্মক। আল্লাহ বলেন, মানুষ রূপী এবং জিন রূপী শয়তান থেকে পানাহ চাও। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণ। কাফার দুইটা অর্থ। এক হলো বান্দা তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। এর ব্যাখ্যা তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লেখা হয়, পরিপূর্ণভাবে প্রবেশ করো তার মানে হলো, বান্দা তুমি হাত দিয়ে নামাজ পড়তে যাও, পাও দিয়ে নামাজ পড়তে যাও, তুমি রোজা রাখো, মসজিদ মাদ্রাসায় দিনী কাজে দান করো, হাত দিয়ে করো, কিন্তু তোমার অন্তর চাই না। মানুষের বাহবা পাওয়ার জন্য চাও, মানুষকে দেখানোর জন্য তুমি হাত দিয়ে দান করো। নামাজ পড়তে যাও, দিলে বলে একটা, হাত পায়ে মুখে জবানে দেখাও আরেকটা, ভিতরে এক বাহিরে অন্য। আল্লাহ বলেন, এর নাম কিন্তু ইসলাম না। পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। প্র্যাকটিক্যালি মানুষকে তুমি যেটা দেখাচ্ছ, অন্তরেও তোমাকে সেটাই থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে 2 নম্বর আয়াতে, এই আয়াতের ব্যাখ্যা হলো, পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে ঢুকে যাও। এর অর্থ ধরলে ব্যাখ্যা হবে, বান্দা তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, তোমার পরিবার, সমাজ, রাষ্ট্র, দেশ, পুরোটাই তোমার জীবন হবে কোরআনী জীবন। কথা বলেন ঠিক কিনা? যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনের গান। ঠিক কিনা? বলেন না, যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনের গান। কোরআন হলো মোর সংবিধান, জীবন চলার পথে সংবিধান। কোরআন হলো মোর রবের দান, জীবন চলার পথে সংবিধান। কোরআনই আমার জীবন মরণ, কোরআনই আমার জানের জান। যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনের গান। আপনারা কি বাংলাদেশের গজল পারেন না?
বলেন না, যতদিন এই দেহে থাকবে প্রাণ ততদিন গেয়ে যাব কোরআনের গান। কেড়ে নিতে চাই যারা কোরআনের ঈমান, কেড়ে নিতে চাই যারা কোরআনের ঈমান, রুখে দাঁড়াবো তাতে যাই যাই প্রাণ। ঠিক কিনা? কেড়ে নিতে চাই যারা কোরআনের ঈমান, রুখে দাঁড়াবো তাতে যাই যাক প্রাণ। জানো কি তোমরা পরপারে, জানো কি তোমরা পরপারে শহীদের আছে সেরা সম্মান। যতদিন এই দেহে থাকবে প্রাণ, যতদিন এই দেহে থাকবে প্রাণ, ততদিন গেয়ে যাব কোরআনের গান, ততদিন গেয়ে যাব কোরআনের গান। কার গান গাবো আমরা? চিল্লা বলেন, কার গান গাইতে হবে? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, বলতেছিলাম 2 রূপী শয়তান থেকে পানাহ চাও। ইসলামের মধ্যে এক হলো সম্পূর্ণরূপে ঢুকে যাও, আরেক হলো পূর্ণাঙ্গ রূপে ইসলামের মধ্যে ঢুকে যাও। এই হলো আয়াত আর হাদিসের তর্জমা। এবার আসেন সংক্ষেপে আমি একটু আয়াতের ব্যাখ্যা করে আপনাদের থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার এই আয়াতে 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। ঈমানদার কারে বলা হয়? যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে দেখে নাই তবুও বিশ্বাস করে, আল্লাহর পাহাড়, আল্লাহর পর্বত, আল্লাহর পশু, আল্লাহর পাখি, আল্লাহর মাছ, আল্লাহর গোশত, বান্দার স্বচক্ষে যা দেখে সবগুলোর সৃষ্টিকর্তাকে। চিল্লায় বলেন কে? এগুলো বিশ্বাস করার নামই হলো ঈমান। যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করবে তারা হলো ঈমানদার। এর মুমিন ঈমানদার মুসলমানি উম্মাহ। আল্লাহ বলেন পাক্কা ঈমানদার কারা? যারা মনে করবে আমার দিনের পরিবর্তন আর পরিবর্তন নিয়ে গবেষণা করবে। এরে বান্দা, এতদিন ফজরের আযান হইতো সকাল 6টা, এখন হয়ে যায় 5টায়। এতদিন সন্ধ্যার আযান হয়ে যাইতো 5টায়, এখন হয়ে যায় 6টায়। সকাল 1 ঘন্টা কমে গেল, বিকাল 1 ঘন্টা বেড়ে গেল। দিনের 1 ঘন্টা কম হওয়া, রাতের 1 ঘন্টা বেড়ে যাওয়া, এটা কার ক্ষমতা? আল্লাহ জানা দেন না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। এ দুনিয়ার ঈমানদার, তোমরা কেমন ঈমানদার? আল্লাহ বলেন দুইটা চক্ষু দিয়া তাকাইয়া দেখ। এই যে বিশাল বড় সামিয়ানা, এই সামিয়ানাটা প্যান্ডেলটা বানাইতে যাইয়া কত ডেকোরেশন মেনের কাজ করতে হলো, কতগুলা লাইটিং তোমরা ফিট করলা, কতগুলো খুঁটি বানাইয়া তোমরা টাবুটাকে টানাইলা, কতদিনের প্রস্তুতি তোমাদের হইল। আল্লাহ বলেন তাবুর উপরের দিকে তাকাইয়া দেখ আর নিচের দিকে তাকাইয়া দেখ। সুন্দর আসমান আর জমিন বানাইলাম,
কুন ফায়াকুন দিয়া এখানে দুনিয়ার কোনো ডেকোরেশন ম্যানের কাজের জরুরত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কে বলেছে? আরো জোরে বলেন কে? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ফুলগুলো নানা রকম কেমনে কানে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। ফুলগুলো নানা রকম কেমনে কানে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। ডিমগুলো একই রকম পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে, ঠিক কিনা? পশু পাখি কই না কথা, মানুষ কেনে কায়। বালা বলো হে মানব এসব কেমন করে হয়? পশু পাখি কই না কথা, মানুষ কেনে কায়। বল বল ওহে মানব এসব কেমন করে হয়? ভাবি সবই এসব মহান প্রভু নিদান, নত শির সিজদা কর ওহে মুসলমান। আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বলি আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন, ঠিক ঠিক কিনা? হাতে কত সে দো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নমায়শ পর নজর হয়। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, ভগবান কারে के बाशी बा खुदा बाश चिस्ते दुनिया आज खुदा गा फिर बुदान नई कमाशो नकोरा आफर जिंदोजान ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा illallah la ilaha illallah la ilaha namaz roja chailo na namaz roja chailo na ma babar khidmat bhoilo na ma babar khidmat bhoilo na নামাজ রোজা ছেড়ে দিলে মা বাবার খিদমত ভুইলা গেলে নামাজ রোজা ছেড়ে দিলে মা বাবার খিদমত ভুইলা গেলে আল্লাহ জান্নাত পাবানা বলো লা ইলাহা লা ইলাহা illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহকে কেমনে চিনা যায়, আল্লাহকে কেমনে চিনা যায়? আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করেন, সৃষ্টি নিয়ে গবেষণা করেন, আপনার ঈমান বেড়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। আমরা আশরাফুল মাখলুকাত হলাম,
আল্লাহর কুদরত সৃষ্টি নিয়ে সময় নাই গবেষণা করার, কিন্তু অন্য অন্য সৃষ্টি তারা আল্লাহকে এত ভয় পায়, আল্লাহর ক্ষীণ একটা সৃষ্টিকে দেখে তারা শুনে খেয়ে তারা আল্লাহর জন্য পাগল হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেননি? খাজা মুঈনুদ্দিন তিনি বলেন, আশরাফুল মাখলুকাত, দুনিয়ার উম্মত, তোমরা কেমন আল্লাহকে চিনলা? এর চাইতেও সামান্য একটা ময়না পাখি আল্লাহকে বেশি চিনে ফেলেছে। কই কেমনে চিনলা? খাজা মুঈনুদ্দিন জানাইয়া দেয়, বিকাল বেলা আসরের নামাজের পর আমি রাস্তা দিয়ে হাঁটি, হাতের মধ্যে একটা তাসবিহ নিয়ে ঘুমতে থাকলাম। হঠাৎ করে তাকাইয়া দেখলাম উপরে একটা আম গাছ দেখা যায়, আম গাছের ডালের মধ্যে পাকা পাকা সিঁদুরি আম ঝুলতেছে। আমি মুঈনুদ্দিন তাকাইয়া দেখলাম পাকা ডালের মধ্যে আমের মধ্যে একটা ময়না পাখি উড়াল দিয়া বসিয়া যায়। মুঈনুদ্দিন বলে, আমি দেখলাম ময়না পাখিটা তার ঠোঁটটা পাকা আমের মধ্যে প্রবেশ করায় না, আবার সাথে সাথে বাহির করিয়া নেয়। আমি মুঈনুদ্দিন চিন্তা করলাম, আহারে ময়না পাখি মনে করলাম পুরো আমের রসটা ঠোঁট দিয়ে চুষে চুষে খেয়ে নেবে, কিন্তু ঠোঁটটা ঢুকাইলো আবার বের করে নিল, কেমন হলো? মুঈনুদ্দিন তাকাইয়া দেখে ময়না পাখিটা ক্ষান্ত নয়, ঠোঁটটা সাথে সাথে বাহির করিয়া আকাশের মালিকের দিকে তাকাইয়া কি জানি কথা বলে। আল্লাহু আকবার। মুঈনুদ্দিন চিন্তায় বড় বিপদ, ডেকে বলেন, ও দয়ার মালিক, আমি তো মনে করলাম ময়না পাখিটা তার পুরো আমের রসটা চুষে চুষে খেয়ে নেবে, ঠোঁটটা বের করলো আবার সাথে সাথে তোমার দিকে তাকাইয়া কি জানি বল। ও দয়ার মালিক, আমি মুঈনুদ্দিনকে ময়না পাখি ভাষা বুঝার তৌফিক দিয়া দাও, আমি শুনতে চাই তোমার সাথে ময়না কি কথা বলে। সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলেন, রে মুঈনুদ্দিন, তুমি কি জানো না আমি ময়নাকে ভাষা বুঝার তৌফিক তোমাকে দিলাম? খাজা মুঈনুদ্দিন এবার দিনের কানটা লাগাইয়া শুনে ময়না পাখি ডেকে ডেকে বলে, মালিক, আমি তোমার সামান্য আমের ঠোঁটের ভিতরে লাগাইয়া এত মিষ্ট পাইলাম, এত মজা, এত মজা। ও মালিক, তোমার দুনিয়ার ক্ষীণ একটা আমের রসের মজা এত যদি মজা হয়, ও মালিক, দুনিয়ার মজা আমি পেতে চাই না, আমি তোমার আল্লাহ দিদারের মজা পেতে চাই। বলেন আল্লাহু আকবার। শামস কমর সুরখে জমিন अंजम अख्तार, शम्स कमर सुरखे ज़मीन अंजम अख्तार, दुस्त जिबल वादिया सहर समंदर, दुस्त जिबल वादिया सहर समंदर, मोर मुल्क दामतन तैर कबूतर, शाम सहर जुल्मत जू अहमर अस्फर, गुलजार गुलाब की शजार किसने बनाया, हालिक मायूसी का हो सब जिसने बनाया, কতই না সুন্দর এই বিশ্ব গড়া, বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কে হয়তো তা পারিবে না, চোখ যে জড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই যেন উপাসনা করি তার, খোদ প্রভুই তো করেছেন সবই যেন উপাসনা করি তার। ওই চন্দ্র দেখো রাতের বেলা, আলো দেখো সূরজ প্রভাত বেলা, ওই চন্দ্র দেখো
দিন বাইরাত হয় গগনেতে, চলছে তা নিজ কক্ষ